আল্লাহ উম্মতি মুহাম্মাদীদের জন্য গাইড বুক জীবন বিধান কোরআন পাঠিয়েছে। কোরআনে আল্লাহ বলছেন নাসরুম মিনাল্লাহ, আমি আল্লাহ আমার সাহায্য, আমার মদদ, আমার উপকার, অফাতন করি তোমাদের জন্য অত্যন্ত নিকটবর্তী, কাছাকাছি করে রেখেছি, তোমরা চাইলেই পাবে। এখন ভারতের মুসলমানের আল্লাহর কাছে কত কিছু চাচ্ছে, কিন্তু আল্লাহ দিচ্ছে। এই জোরে বলুন দিচ্ছে। আসলে আল্লাহর সঙ্গে আমাদের তো ইমানের সম্পর্ক নাই, আমরা আল্লাহর কাছে বেঈমান হিসাবে বিবেচিত হয়ে আছি। আর বেঈমানদের জন্য আল্লাহর কোনো সাহায্য জীবনে কোনোদিন আসবে? জোরে বলুন আসবে? জীবনে কোনোদিন আসবে না। আমার ভাইয়ের আগে পাক্কা মুমিন হতে হবে। আল্লাহ বলছেন নবাশশিরিল মুমিনিন, শুভ সংবাদ তাদের জন্য, খুশখবরি তাদের জন্য যারা পৃথিবীতে পাক্কা মুমিন হবে। আমার কোরআন নবীজির বাণী বাস্তব জীবনে রূপদান করে পৃথিবীতে পাক্কা মুমিন হয়ে যারা চলবে, আমার কাছে হাত পাতলেই তারা সাহায্য পাবে। আমাদের নবীজি পাক্কা মুমিন ছিলেন না কম দরজার মুমিন ছিলেন? জোরে বলুন। আমাদের নবী ছিলেন মুমিনদের ভিতরে 1 নম্বরের পাক্কা মুমিন, ঠিক কিনা? নবীজি বদরের যুদ্ধে গেছেন 304 জন সাহাবীদের নিয়ে, 304 জন সাহাবী নিয়ে গেছেন বদরের যুদ্ধ করতে। মক্কা থেকে যুদ্ধ করতে এসেছে 1000-এর উপরে লোক। তাহলে মুসলমানদের থেকে মক্কার মুশরিকরা বেশি না কম? কডবল? 3 ডবলের উপরে। মুসলমানেরা 313 জন, আর ওরা এসেছে 1000-এর উপরে, মানে 3 ডবলের বেশি। মুসলমান অনেক সাহাবীদের হাতে কোনো অগ্নি অস্ত্র নাই, নবীর মুখে হাসি ফোটাতে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ওরা ময়দানে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক সাহাবী অর্ধপেটা, খাওয়া হয়নি তাদের, গরিব মানুষ। ইসলাম গ্রহণ করেছে প্রথমে গরিবেরা, ধনীরা ইসলামের দাওয়াত কবুল করেনি। ধনীদের অভাব অনটন ছিল না, তাই নবীর আদর্শের কাছে মাথা নত করতে চাই। গরিবেরা প্রথম কলেমা পড়ে মুসলমান হয়েছে, ধনীরা তখন শুধু মজা দেখেছে গরিবদের উপর অত্যাচার উৎপীড়ন করে। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন গরিবেরা আমার ভাই, আমি গরিবদের ভাই। আমাকে গরিবে হালাতে দুনিয়ায় রাখিও, গরিবে হালাতে আমার মরণটা করিও, হাসরের মাঠে গরিবদের সঙ্গে আমার হাসর করিও। একটু জোরে বলুন। নবী বলছেন আল্লাহ গরিবের আমার ভাই, আমি গরিবদের ভাই। আল্লাহ আমার মরণটা গরিবী অবস্থায় করিও, হাসরের মাঠে গরিবদের সঙ্গে আমার হাসর করিও। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি গরিবদের সম্পর্কে এত কেন প্রশংসা করছেন? নবী বলেন হাসরের মাঠে গরিবদের হিসাব নিকাশটা তাড়াতাড়ি হয়ে যাবে, আর ধনীদের হিসাব দিতে দিতে কলিজা গরম হয়ে যাবে। জায়গা জমি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের হিসাব দিতে দিতে কলিজা গরম হয়ে যাবে সূর্যের রৌদ্রে। এই জন্য আমি একটু তাড়াতাড়ি হিসাব নিকাশ থেকে নিষ্কৃতির জন্য গরিবী হালাতিটা পছন্দ করেছি। আর কিয়ামতের মাঠে বিচার আনতে আমি গরিবদের নিয়ে জান্নাতের ভিতরে এক জায়গায় সুখ ভোগ করব। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই গরিব মুসলমানদের সাথে করে নিয়ে আল্লাহর পয়গম্বর বদর নামক কুয়ার কাছে, মদিনা থেকে মক্কার দিকে আসতে 60-65 কিলোমিটার মতো রাস্তা, কিছু কম বেশি হবে। পাহাড়ের কিনারে একটা কুয়া, যে কুয়ায় বালতি দড়ি ফেলে দিয়ে পানি উঠাতো রাস্তার ব্যবসায়ীরা, পিপাসার পানি পান করতো, গোসল টোসল সারত। এই কুয়াটার নামকরণ করে ইসলামের প্রথম যুদ্ধের নাম বদরের যুদ্ধ নামকরণ করা হয়েছে। বদর শব্দের বাংলা অর্থ হলো একটা কুয়া। এই কুয়ার ধারে যুদ্ধ হয়ে হচ্ছে। আল্লাহ নবী 313 জন, ক্ষুধার্ত, রোগগ্রস্ত, অভাবী, অগ্নি অস্ত্র নাই, খালি হাতে এসেছে ময়দানে। আল্লাহ নবী নিয়ে হাজির হয়েছেন। আর মক্কার মুশরিকরা সব বড় বড় বীর যোদ্ধা, পূর্বে বহুবার যুদ্ধ বিগ্রহ করেছে তারা। কারো নাম আবু জেহেল, কারো নাম আবু লাহাব, কারো নাম উমাইয়া বিন খালদ, কারো নাম সুফিয়ান ইবনে খালিদ হারবি, কারো নাম উতবা, কারো নাম উতাইবিয়া, কারো নাম শুআইবিয়া, কারো নাম ইকরামা, কারো নাম আবু সুফিয়ান, কারো নাম হযরতে আব্বাস। এরা কেউ তখন কলেমা পড়ে মুসলমান হয়নি। সব নবীজিরই জানি দুশমন, ইসলামের শত্রু। নবীর চাচা আব্বাসও পর্যন্ত তখনও কলেমা পড়েনি। এরা সব ইসলামের বৈরী দুশমন। বড় বড় নেতৃত্ব নিয়ে যুদ্ধ করতে এসেছে, বড় বড় বীর যোদ্ধা তারা, পূর্বে বহুবার যুদ্ধ বিগ্রহ করেছে। আর নবী যাদের নিয়ে ময়দানে নেমেছে, এরা যুদ্ধ কি জিনিস বোঝে না, শুধু ইসলামের মর্যাদা দিতে, নবীর মুখে হাসি ফুটাতে ময়দানে তারা এসেছে। আল্লাহ নবী বলল চলো, ওই তো পাহাড়ি এলাকার ধারে কুয়ার পাশে ওরা তাবু গেড়ে রয়েছে, ওখানে মোকাবেলা করতে হবে। ওদের ধর্ম শ্রেষ্ঠ না আমাদের ধর্ম শ্রেষ্ঠ, ময়দানে মোকাবেলার মাধ্যম দিয়ে তার প্রসার হবে, তার প্রমাণ হবে। আমার ভাইরা সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা যাচ্ছি ময়দানে মোকাবেলা করতে, আমাদের সঙ্গে হয়ে আপনাকে দলে থাকতে হবে না। নবী বলছেন কারণ? বলে আপনি হলেন বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষ, আপনার বর্তমান বয়স কত? নবী বলছেন কম বেশি 54 বছরের উপরে আমার বয়স চলছে।
কত? 54 বছরের উপরে আমার বয়স চলছে, কারণ হিজরত হয়েছে 53 সালে। নবীজির 53 বছর বয়সে হিজরত হয়ে মক্কা থেকে মদিনায় গেলেন, আর 1 বছর পরে ওরা যুদ্ধ ঘোষণা করলো। তাহলে হিসাবে মোটামুটি 54 বছর হয় নবীজির বয়স। বলেন আপনি বৃদ্ধ, এখন বৃদ্ধার কোটে আপনি উপনীত হয়েছেন, এজন্য আপনি ময়দানে যুদ্ধ করতে গেলে আপনার গাইড করতে আমাদের আরো 3-4 জন বাড়তি লোক লাগবে, কারণ আপনি বুড়ো মানুষ। ময়দানে বিপদে পড়লে আপনাকে কে রক্ষা করবে, কে আপনার সাহায্য করবে? এজন্য আপনি আর ময়দানে সামনে যাবেন না, আপনি পিছনের দিকে দূরে দাঁড়িয়ে থাকুন, ওখান থেকে তথ্য দেবেন, আর আমরা শুনে শুনে সেই মতো যুদ্ধ করব আপনার নেতৃত্ব মেনে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে দূরে দাঁড় করে রেখে মদিনার মুসলমানেরা নবীজির বুকের হাসি ফোটানোর জন্য সামনের দিকে এগিয়ে চলে গেছে। একজন ব্যক্তিকে আবার নবীজির গাইডম্যান করে রাখার জন্য সাহাবায়ে কেরাম মদিনার মুসলমানেরা একজন ব্যক্তিকে সাব্যস্ত করলেন। লোকটির নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? একে বললেন, ভাই মক্কাবাসী, আপনি নবীজির কলেমার দাওয়াতের প্রথম সঙ্গী, হিজরতের সঙ্গী, নবীজির বাল্যকালের বন্ধু ছিলেন, যৌবনের বন্ধু ছিলেন, কলেমার দাওয়াতের প্রথম বন্ধু, নবীজির বিপদের পাশে দাঁড়িয়ে সাহারা সাহায্য করেছেন মক্কায় কম বেশি 13 বছর। আবার এই মক্কা থেকে মদিনা দূরের রাস্তা, 600 কিলোমিটার রাস্তা, পথ দেখিয়ে দেখে রাতের বেলা আপনি সঙ্গে করে নিয়ে মদিনায় নিয়ে এসেছেন। আপনারও বয়স তো নবীজির মতো, ওই রকম একই রকম। নবীজি যেমন বৃদ্ধ বুড়ো, আপনিও তেমন বৃদ্ধ বুড়ো হয়ে রয়েছেন, এজন্য আপনাকেও ময়দানে যেতে হবে না, ময়দানের দায়িত্ব আমরা পালন করব। আপনি নবীজির একটু গাইডম্যান হয়ে নবীর পাশে থাকেন। শত্রুরা কোনো দিক থেকে গোপনে এসে যদি নবীজির উপর আঘাত করে তাহলে সর্বনাশ হয়ে যাবে, আপনি নবীজির গাইডের দায়িত্বে থাকেন। আবু বকরের বয়স তখন 52। কত? নবীজির থেকে 2 বছর বয়স কম ছিল আবু বকর সিদ্দিকের। নবী 40 বছর বয়সে যখন কলেমার দাওয়াত দিল মক্কায়, আবু বকরের বয়স ছিল তখন 38। কত? 38 বছর বয়সে নবীজির হাতে হাত দিয়ে প্রথম কলেমা পড়েছিল আবু বকর। নবীর বয়স ছিল তখন 40, নবীর থেকে 2 বছর বয়স আবু বকরের কম ছিল। আবু বকর আল্লাহর কাছে নামাজ পড়তে কাঁদতো আর বলতো, আল্লাহ আমি নবীজির থেকে বয়স বেশিও চাই না, নবীর থেকে বয়স কমও চাই না, আমি তেমন কিছু নিয়ে হাসরের মাঠে যেতে পারবো বলে আমার বিশ্বাস নাই। তো আপনার নবীকে যে হায়াত দিয়ে পৃথিবী থেকে ইন্তেকাল করিয়ে তার বিবি আমার কন্যার ঘরে কবরস্থ করে রেখেছেন, আমাকে সেই হায়াতটুকু দেবেন, বেশি কম চাই না। হাসরের মাঠে অন্তত নবীর একটা সুন্নত নিয়ে যেন হাজির হতে পারি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ আমি 64ও চাই না, 62ও চাই না, আমার বয়সটাও 63 দেবেন, কারণ আপনার নবীকে 63 বছর বয়সে ইন্তেকাল করিয়ে আমার কন্যা ঈশার ঘরে আপনি কবরস্থ করে রেখেছেন। তাই নবীর জীবনের শেষ সুন্নতটা ওই 63 বছর হায়াত নিয়ে আমি যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। আচ্ছা, আমাদের যাদের বয়স 67 আছে, 75 রয়েছে, এরে যদি বলা হয় তুমি নবীর থেকে আরো তো 7 বছর 12 বছর বেশি পেয়েছো, চলো তোমারই চাচা 5 তলায় দিয়ে আসি, রাজি হবে তো কেউ? বলবে তুই যা, আমি বেশি আছি, বেশি বয়স নিয়ে তো তোর বাপের কি, আমার উপরে তোদের অত হিংসা কেন? হারা তোদের খাই না পড়ি, এই বলবে না? বলবে না? দুনিয়ার কোন মানুষ চায় না। আল্লাহ নবী বলছেন আমার উম্মতেরা দুটি জিনিসের আশা থেকে কোনোদিন বঞ্চিত হতে চায় না। আল্লাহ আমার উম্মতের যত দেয় আমার উম্মত তত চায়, কোনোদিন বলেনি আর নেব না। একটি হলো আয়ুষ্কাল হায়াত, আল্লাহ যত দেয় বান্দা তত চায়, কোনোদিন বলেনি হায়াত আয়ুষ্কাল আর নেব না। 137 বছরের কোন বুড়ো যদি আপনাদের দেউল এলাকায় বেঁচে থাকে, ওরে যদি বলা হয় ডবলের উপরে বয়স পেয়েছো চাচা, চলো তোমার কবরে দিয়ে আসি, রাজি হবে কি চাচা কবরে যেতে? ডবলের উপরে বয়স পেছে গেছে, তাও বলবে এখন আমি 27 বছর বেঁচে থাকার আশা করি। আমার ভাইরা, হায়াত বয়স আল্লাহ যত দেয় বান্দা তত চায়, কোনোদিন বলেনি আর নেব না। নবী বলছেন আর একটা জিনিসের আশা থেকে আল্লাহ বলে আমার শক্তি কেমন আগে একটু শুনে যাচাই করে নাও, অন্তরে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও, আমার শক্তির সঙ্গে কোন শক্তি পাল্লা দিয়ে জয়ী হতে পারবে কিনা। ও দুনিয়ার মানুষ শোনো, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। চিল্লায়ে গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার শক্তি ক্ষমতা পাওয়ার কেমন আগে একটু বুঝে নাও, অন্যথায় তোমাদের ইমানের ভিতরে ঘাটতি থেকে যাবে। আমার সাহায্য তোমরা পেয়ে লাভবান হবে কি নিয়ে সংশয় দেখা দেবে মুসা নবীর মতো। মুসা নবীর মনের ভিতরে যেমন কুটকুট খুটকুট করছিল বলে আমার কাছে প্রশ্ন করেছিল, আল্লাহ তুমি নাকি ঘুমাও না, মনে আছে তো নাকি? আমার আল্লাহ বলেন আওয়ালাম তুমিন ইয়া মুসা ইবনে ইমরান, এই ইমরানের বেটা মুসা আমি ঘুমাই না, ওটা কি তোর বিশ্বাস হয় না? মুসা একটু চিন্তা ভাবনা করে বলছেন আল্লাহ কলু নাম ইয়া রব্বি, আল্লাহ তুমি ঘুমাও না ওটা আমার বিশ্বাস হয়। মুসা নবী বলছে কলু নাম ইয়া রব্বি, আল্লাহ তুমি ঘুমাও না ওটা আমার বিশ্বাস হয়। আল্লাহ বলেন বিশ্বাস হয় তাহলে আবার জিজ্ঞাসা করলি কেন? হ্যাঁ তো বিশ্বাস হয় তো আবার প্রশ্ন করলি কেন? মুসা বলছে মনের ভিতরে কুটকুট করে, তাই কি করে? কুটকুট করে। তাফসীরে কারকার লিখেছেন
একজন পয়গম্বর প্রশ্ন করে আল্লাহর কাছে জানতে চেয়ে বলছেন আমার মনের ভিতরে খুটখুট করে, আর একজন প্রশ্ন করে বলছে আল্লাহ আমার মনের ভিতরে খুটখুট করে। আল্লাহ বলো তোর মতো কুটকুটে ব্যায়ামওয়ালা পয়গম্বর দিয়ে আমি মিশর সিরিয়ার দেশে দিনের কাজ করাবো না। তোর মনের ভিতরে কুটকুটে ব্যায়াম থাকবে, আর তারে দিয়ে আমি দিনের কাজ করাবো, ও কাজে সফল হবে না। এজন্য তো কুটকুটে ব্যায়াম আমাকে দূর করবো, তারপরে আমি আমার দিনের কাজ তোরে দিয়ে করাবো। পয়গম্বর আমি ঘুমাই না ভালো থাকি এটা তুই বিশ্বাস করছি বলছিস, তবে তোর মনের ভিতরে কুটকুট করে। আল্লাহ বলছেন কেন কুটকুট করে? বলে যে ঘুমায় না, বিশ্রাম নেয় না, সে তো ম্যাড হয়, পাগল হয়। তো তুমি তো সারা জীবন ঘুমাও না, তাহলে তুমি কোন হসপিটালে যাও, কোন নার্সিং হোমে যাও, কি ওষুধ খাও, কোন ডাক্তার দেখাও? এই নিয়ে আমার মনের ভিতরে কুটকুট করে। আল্লাহ বলছেন মুসা আমি আল্লাহ ডাক্তারখানায় যাই না, ওষুধ খাই না, কোনো জায়গায় হসপিটালে ভর্তি হই না, নার্সিং হোমে যাই না, আমি আল্লাহ ভালো থাকি। এটা তুই দেখবি না শুনবি? আল্লাহ বলছেন এটা দেখবি না শুনবি? মুসা নবী একটু চিন্তা ভাবনা করে বলছে আল্লাহ গল্প শোনার থেকে চোখে দেখা ভালো। কি বলো? গল্প শোনার থেকে চোখে দেখা ভালো। তার প্রশ্নের প্রতি উত্তর মুসা ঠিক দিয়েছে না ভুল দিয়েছে? পয়গম্বরের হলো আল্লাহর পরের স্টেজের জ্ঞানী, সাড্ডেখানি ব্যাপার না। পয়গম্বর বলছে গল্প শোনার থেকে চোখে দেখা ভালো। আচ্ছা আমাদের কাছে কেউ যদি আজগবি গল্প করে, গল্প শুনে আমরা মনে মনে চিন্তা করি সেই তো সত্যি কি মিথ্যে, এখন ওটা বাস্তবে দেখলে আর সন্দেহ থাকবে? সন্দেহ থাকবে না। এই জন্য গল্প শোনার থেকে অনেকে চোখে দেখতে চাই। আল্লাহ বললেন চোখে যদি দেখতে চাস, আমি ঘুমাই না ভালো থাকি, হসপিটালে যেতে হয় না, নার্সিং হোমে যেতে হয় না, ডাক্তার দেখাতে হয় না, মেডিসিনের দোকানে ওষুধ কিনে আমার তোদের মতো গিলে গিলে খেতে হয় না, আমি সবসময় ভালো থাকি, দেখতে যখন চাস ইজহাবুল আল বাইত, বেরিয়ে পড় ঘর থেকে, ইখরিজ বাবাকা ইয়া মুসা বিন ইমরান, ঘরের দরজা দিয়ে বেরিয়ে পড়, ইজহাবুল আল জালাল, ওই যে তোর বাড়ির সামনে উঁচু পাহাড়, ওই পাহাড়ি এলাকায়। মুসা বলে যেখানে বলবেন সেখানে যাবো, তবে বাস্তবে দেখবো তুমি না ঘুমিয়ে কিরম ভালো থাকো। ও ঘর থেকে বেরিয়ে পড়েছে, বিবিরে বললো যাচ্ছি। আল্লাহ ঘুমায় না কিরম ভালো থাকে দেখার জন্য পাহাড়ি এলাকায় যেতে বলেছে, যাচ্ছি। স্ত্রী বললো কেমন দেখো, তুমি তো আগে একদিন তুর পাহাড়ে আল্লাহ দেখতে যেয়ে 4 দিন 4 রাত বেহুশ হয়ে পড়েছিলে। আল্লাহ দেখতে যেয়ে একদিন তুর পাহাড়ের কেনারায় লাইট উপরের থেকে এসেছে, চোখে পড়েছে, আর সামনে পড়নের পিছনে শীতপতা নিয়ে পড়ে গেলে 4 দিন 4 রাত বেহুশ হয়ে পড়েছিলে। আমি মনে মনে ধারণা করছিলাম অন্য জায়গায় বিয়ে করে বোধহয় ঘর জামাই রয়ে গেছো, বাড়ি আর ফেরো না, নতুন স্ত্রী পেয়েছো, ঘর জামাই রয়ে গেছো, বাড়ি আর আসো না, দুশ্চিন্তা ছিলাম। 4 দিন পরে বাড়ি ফিরে আসার পর আমার সন্দেহ কেটে গেল যে আমার স্বামী আসলে বিয়ে টিয়ে করেনি, ও বেহুশ হয়ে পাড়ের কেনারা করেছিল বলে 4 দিন বাড়ি আসে। পয়গম্বর কি স্ত্রী বলছেন আল্লাহর সেদিন দেখলে কি বলে একটা লাইট এসে চোখে লেগেছিল, চোখ ধাঁধা লেগে আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। আবার আজকে আল্লাহ ঘুমায় না ভালো থাকে, এই জন্য আমাকে যেতে বলেছে। আল্লাহ সরাসরি এসে বোধহয় চেহারা আমার দেখাবে, আজকে কলিজা ঠান্ডা হবে। এতদিন তো লাইট দেখে আমি পাওয়ার অহংকার করেছিলাম। এখন আল্লাহ ডেকে বললেন কুমিয়া মুসা ইবনে ইমরান, ইমরানের বেটা মুসা একটু দাঁড়িয়ে যাও, আমি ভালো আছি দেখার জন্য পাগল পাড়া হয়ে তুমি তো আমার কথার মর্যাদা দিয়ে দৌড়াতে শুরু করেছো। দাঁড়াও দাঁড়াও। মুসা বলে আল্লাহ তুমি ভালো থাকো দেখাবে না, এই জন্য আমার আবার বাড়ি ফিরে যেতে বলছে। আল্লাহ বলে ইয়া আইয়ুহান নবী, ও পয়গম্বর না না না, আমি তোরে বাড়ি ফিরে যেতে বলছি না। ব্যাপার হলো একটি, আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসবে পাহাড়ের কিনারায়, আমি ভালো আছি না খারাপ, শরীর ভালো না খারাপ, দেখার জন্য তোমার পাহাড়ের কিনারে আসতে বললাম। তো আসার সময় তুমি খালি হাতে না এসে 1 গ্লাস ঠান্ডা পানি একটু নিয়ে এসো। কি নিয়ে এসো? ঠান্ডা পানি 1 গ্লাস নিয়ে এসো। মুসা বলে এতদিন ধারণা করতাম আল্লাহ খায় না, এখন আল্লাহ পানি চেয়েছে মানে বোধহয় আল্লাহ পানিও খায়। জোরে বলি নাউজুবিল্লাহ। মুসা বলে আল্লাহ পানি নিয়ে যেতে হবে 1 গ্লাস। আল্লাহ বলেন আমি আইয়ুহান নবী, আমার পয়গম্বর গো, তবে মেলামাইনের গ্লাসে পানি আনলে চলবে না, স্টিলের গ্লাসে চলবে না, কাঁসার গ্লাস চলবে না, পিতলের গ্লাস চলবে না, মাটির কড়া চলবে না। ও মুসা কাঁচের গ্লাসে করে পানি আনতে হবে। কিসের গ্লাস? কাঁচের গ্লাসে করে পানি আনতে হবে, কাঁচের গ্লাস ছাড়া কিন্তু চলবে না। মুসা বলে আমাদের দেশে ছেলে মেয়ে দেখাশোনা হলেই তো কাঁচের গ্লাস ব্যবহার করা হয়, এখনো কাঁচের গ্লাসের মর্যাদা আছে না? বাড়িতে নতুন অতিথি আত্মীয় স্বজন যদি আসে, ছেলে মেয়ে দেখার একটা উৎসব চলে, সব গ্লাস রিজেক্ট করে দিয়ে কাঁচের গ্লাস বার করা হয়। কাঁচের গ্লাসের একটা সম্মান আলাদা, আর কাঁচটা যদি স্বচ্ছ হয়, ওর ভিতরে মিনারেল ওয়াটার ভালো পানি যদি দেওয়া হয়, পিপাসা না লাগলেও বলে 100 মুখ খাই। স্বচ্ছ কাঁচের গ্লাসের পানি দেখলে পিপাসা না লাগলেও গ্লাসটার মর্যাদা দেওয়ার জন্য ধরে নিয়ে 1 গ্লাসে একটু ঢোক মারারও ইচ্ছা নেই। আল্লাহ বলেন কাঁচের গ্লাসে করে 1 গ্লাস পানি আন। মুসা ঘরে ফিরে যেয়ে বলছে শোয়েব নবীর কন্যা বিবি সবুরা। সবুরা বলছে না মিয়া যাও জি, বলুন কি খবর? বলে তাড়াতাড়ি করে একটা কাঁচের গ্লাস নিজে খুঁজে পরিষ্কার করে 1 গ্লাস পানি দে।
আল্লাহর অতিথি হবে, আমার কাছ থেকে গ্লাসে পানি নিয়ে বোধহয় পিপাসার পানি পান করবে। সে আরশ কুরসি থেকে আসবে পৃথিবীতে পাহাড়ের কিনারায়, একটা লম্বা দুরন্ত পথ, আসতে তো পিপাসা লাগাই স্বাভাবিক। আর আমার হাতের পানি পান করে আল্লাহ বোধহয় পিপাসা মিটাবে। একটু ভালো করে পরিষ্কার করে দিস, যেন অপছন্দ না হয়। স্ত্রী কাঁচের গ্লাস নিজে ঘষে পরিষ্কার করে এক গ্লাস ঝর্ণার পানি দিয়ে দিলেন। মুসা নবী পানির গ্লাস হাতে করে নিয়ে রওনা দিয়েছেন সেই পাহাড় এলাকায়। যেতে যেতে পাহাড়ের কাছাকাছি চলে গেছেন। হঠাৎ দেখে পাহাড়ের উপর থেকে একটা লম্বা পাথর, বড় আকারের লম্বা পাথর সচ্ছল করে সরে এসে পাহাড়ের ধার দিয়ে যে রাস্তা, ওই রাস্তার উপরে পাথর এসে বিছিয়ে পড়ে গেছে। পাথরটা এভাবে রাস্তার উপরে পড়েছে, সাইড দিয়ে যাওয়ার জায়গা নাই, যেতে গেলে পাথরের উপর দিয়ে যেতে হবে। মানে এমন ভাবে পাথরটা উপর থেকে এসে গড়িয়ে তলায় এসে পড়েছে, পাথরের উপর দিয়ে যাওয়া ছাড়া পাশ দিয়ে যাওয়ার রাস্তা নেই। দুই দিকে উঁচু পাহাড়। মুসা নবী চিন্তা ভাবনা নিল, পাথরটা যখন উপর থেকে নেমে এসে এই রাস্তা আটক করেছে, আমি পাথরের উপর দিয়ে যাই, কারণ আরো সামনে না গেলে তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে না। আর আল্লাহ বললেন এই পাহাড় এলাকায় আয়, এখন জায়গা পর্যন্ত না গেলে তো দেখা হবে না। এখন পাথরের উপর দিয়ে মুসা নবী যেই রওনা দিয়েছেন, হাফ পজিশনে যেই গেছেন, আল্লাহ বলছেন কুম ইয়া মুসা ইবনে ইমরান, হে ইমরানের বেটা মুসা, দাঁড়িয়ে যা, দাঁড়া। মুসা বলে আল্লাহ আজ যেতে হবে না? আল্লাহ বলে না আর যেতে হবে না। মুসা বলে তাহলে আমারই লাভ হলো, যদি আপনি না বলতেন আরো 2-4 কিলোমিটার আমার যেতে হতো। তা তুমি এগিয়ে আসবে, আমার একটু কষ্ট কম দেবে। সত্যি আল্লাহ তোমার দয়া মায়ার শেষ নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা বলে আল্লাহ তুমি ইচ্ছা করে আমার তো আরো 4 কিলোমিটার হাঁটতে বলতে পারতে, কিন্তু না বলে তুমি পাহাড়ের পাথরের উপরে আমার দাঁড়াতে বলছো। আসলে ধুলার উপরে দাঁড়ালে তোমার পায়ে ধুলাটা লেগে যেতে পারে, তাই পাথরটা গড়িয়ে পড়েছে রাস্তায়, আর পাথরের উপরে আমি উঠে দাঁড়িয়েছি, আর তুমি এই পাথরের উপরে এসে বোধহয় দাঁড়াবে যাতে পায়ে ধুলো টলো না লাগে। আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, আমি পাথরের উপরে দাঁড়িয়ে থাকি। মুসা নবী পাথরের উপরে দাঁড়িয়ে দিয়েছে। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, আল্লাহ আসে না। 3 ঘন্টা যায়। মুসা বলে আল্লাহ আসতে দিয়ে কত জায়গায় বাধা পাচ্ছে, তা ঠিক আছে, কত সৃষ্টি আল্লাহর রাস্তায় অ্যাটাক করছে, সমস্যার কথা জানাচ্ছে, অসুবিধার কথা জানাচ্ছে, তাদের সমস্যা সব সমাধান করিয়ে তারপরে তো আল্লাহ আসবো আমার কাছে। সেখান থেকে আসতে গেলে তো কত বাধা, কত সৃষ্টির সম্মুখীন আল্লাহ হবে, তাদের সমস্যার সমাধান হবে। এজন্য আমার তো আজকের একটু ধৈর্য ধরতে হবে। এই জন্য মুসা বলে একটু কষ্ট করে দাঁড়ায়। সূর্য প্রচন্ড রৌদ্র তাপ দিচ্ছে, পাহাড়ের পাথর গরম হয়ে যে লু হাওয়া ছুটতে শুরু করেছে। পাহাড়ের পাথরগুলো যখন রৌদ্র পড়ে গরম হয়ে গেল, লু হাওয়া ছুটতে শুরু করেছে দুপুর রৌদ্রে। মুসা নবী পাথরের উপরে দাঁড়িয়ে কাঁচের গ্লাস 1 গ্লাস পানি হাতে করে নি, দেহ দিয়ে ঘাম ঝরঝর করে গোসল করার মতো ঝরতে শুরু করেছে। মুসা বলে আল্লাহ আর 2-1 ঘন্টা দাঁড়াতে হয়, দাঁড়াবো, আপত্তি নাই, কিন্তু যদি আবহাওয়াটা একটু স্বাভাবিক হতো। এই প্রচন্ড রৌদ্র তাপ, দুপুরবেলা গরম, মানুষের পক্ষে অধৈর্য হয়ে যাচ্ছে, অসহ্য হয়ে যাচ্ছে। একটু ঠান্ডা হাওয়া হলে, মেঘলা হলে বড় ভালো হতো। আল্লাহ ডেকে বলে ইসরাফিল, এই ইসরাফিল আকাশে মেঘ জমা, ওয়ায়ানজালুস সামা, এই ইসরাফিল মেঘ জমিয়ে মেঘ থেকে পানি বর্ষণ কর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 4 জন ফেরেশতাকে 4টি বড় কাজের দায়িত্ব দিয়ে রেখেছেন। একজন ফেরেশতার নাম হযরতে জিবরিল, আল্লাহ থেকে আসমানি কিতাব মানুষের কাছে পৌঁছানোর জন্য, আর ওহীগুলো মানুষের কাছে বর্ণনার জন্য জিবরিলকে নিহিত করেছেন। আল্লাহর কথাগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য জিবরিলকে আল্লাহ পাক ওহী হিসাবে নিহিত করে রেখেছেন। একজন ফেরেশতার নাম হযরতে মিকাইল, আল্লাহ তাকে মেঘ পরিচালনা করে পানি বর্ষণের দায়িত্ব দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে নিজের কুদরতি ক্ষমতায় হুকুমে সবকিছু করতে পারে, কিন্তু কিছু কিছু কাজের দায়িত্ব কিছু কিছু ফেরেশতাকে দিয়ে রেখেছেন, তারা কাজগুলো মেইনটেইন করে। ও মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি ফেরেশতা বানিয়েছি 2টি ধাঁচে। কটি কটি? আল্লাহ বলেন আমি ফেরেশতা বানিয়েছি 2টি ধাঁচে। এক ধাঁচের ফেরেশতা হলো নরম সরম, এক ধাঁচের ফেরেশতা বানিয়েছে একটু গরম সরম। গরম কড়া করে বানিয়েছে এক ধাঁচের ফেরেশতা, ওদের দয়া মায়া নাই, ওরা আমার হুকুম তামিল করে কড়া কড়া কাজগুলো করবে। এক ধরনের ফেরেশতা বানিয়েছে নরম সরম করে, ওরা একটু দয়া মায়া দেখাবে। ইসরাফিলকে আমার আল্লাহ পাক হযরতে জিবরাইলকে, মিকাইলকে একটু নরম ধাঁচের বানিয়েছেন, আজরাইলকে আল্লাহ একটু কড়া করে বানিয়েছেন, মুনকির নকিরকে একটু কড়া করে বানিয়েছেন, মালিককে একটু কড়া করে বানিয়েছেন। আসামি দগ্ধ হবে কিন্তু জাহান্নাম থেকে বার কাউকে হতে দেবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মালাইকাতুন গিলাজুন শিদাদ, আল্লাহ বলেন কড়া ধাঁচের ফেরেশতা যাদের বানিয়েছে ওরা আমার কড়া কড়া হুকুমগুলো পালন করবে। যে বান্দার মিজানের গাড়ি পাল্লায় নেকি বদি ওজনের পর পাপের পাল্লা ভারী হয়ে যাবে, কড়া ধাঁচের ফেরেশতারা বলবো, তাদের বলবো ওদের গলায় লোহার শিকলের দড়ি পরিয়ে দিয়ে গরু ছাগলের মতো হল হল করে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করে দিয়ে আসাউফা ইয়ালামুন,
ইজিল আগলালু ফি আনাকিহিম সালাসিল ইয়াসহাবুনা ফিল হামিমে সুম্মা ফিন নার ইয়াসজারুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন মিজানের দাড়ি পাল্লায় নাকি বদি ওজন হলে পাপের পাল্লা যদি কারো ভারী হয়ে যায়, আমার ওই কড়া ধাঁচের ফেরেশতারা গলায় লোহার শেকলের দড়ি পরিয়ে গরু ছাগলের মতো হল হল করে টানতে টানতে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। সেখানে শুধু বান্দারা দগ্ধ হতে থাকবে। জাহান্নামী যারা হবে কোটি কোটি বছর পড়লো, মরণ কোনোদিন হবে না। জাহান্নামে মরণ নাই, সব সৃষ্টির মরণ হবে একবার। সেই মরণ হলো এই পৃথিবীর মরণ। সব সৃষ্টির মরণ হবে একবার, সেই মরণ হলো এই পৃথিবীর মরণ। পৃথিবীর মরণের পর আল্লাহ বলছেন সুম্মা ইহয়িকুম, তোমাদের আবার জিন্দা করা হবে। জোরে বলুন একটু আমিন। বিশ্বাস হয় না? হয় না? আমার ভাইয়ের একজন পয়গম্বর কিন্তু বিশ্বাস করতে পারেননি। এই পয়গম্বর সাধারণ পয়গম্বর নন, ইনি হলেন জালালি কদরের একজন পয়গম্বর। নাম তার ইব্রাহিম খলিলুল্লাহ। কি নাম? কি নাম? ইব্রাহিম খলিলুল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে, আল্লাহ কাইফা তুহিল মাউতা ইয়া রাব্বি, আল্লাহ তুমি নাকি আবার পরে মরা জিন্দা করবে। আল্লাহ বললেন আওয়ালাম তুমিন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমি মরা জিন্দা করব ভবিষ্যতে, এটা কি তোর বিশ্বাস হয় না? ইব্রাহিম নবী ধন্দে পড়ে গেল, হ্যাঁ বলবো না না বলবো। আল্লাহ যদি মরা জিন্দা করতে পারে আর আমি যদি বলি আল্লাহ তুমি পারো না, তাহলে আমি তো বেঈমান হয়ে যাব। ইব্রাহিম একটু চিন্তা ভাবনা করে বললেন কলু বালা ইয়া রাব্বি, আল্লাহ তুমি মরা জিন্দা করতে পারো, আমার বিশ্বাস হয়। আল্লাহ বলেন তাহলে আমারে প্রশ্ন করলি কেন? মুসা নবীরে যেমন আল্লাহ জিজ্ঞাসা করেছিল, ইব্রাহিম নবীর আল্লাহ জিজ্ঞাসা করলেন তাহলে আমার কাছে প্রশ্ন করলি কেন? ইব্রাহিম বললেন মনের ভিতরে খুটখুট করে, তাই। কি করে? খুটখুট খুটখুট করে। আল্লাহ বলেন তোর মতো খুটখুটে বেড়ামালারে দিয়ে মিশর সিরিয়ার দেশে বাবেলের দেশে দিনের দাওয়াতের কাজ চলবে না। খুটখুটে বেড়ামালা দিয়ে আমি কাজ পছন্দ করি না। তোর খুটখুটে বেড় আমাকে দূর করবো। তোর মনের ভিতরে খুটখুট কেন করে? ইব্রাহিম নবী বলছেন আল্লাহ চোখের সামনে কত জীব জন্তু মারা যায়, কত জীব জন্তু আবার অন্য জীব জন্তু খেয়ে নেয়, খেয়ে নেওয়ার পরে আবার পায়খানা করে মলত্যাগ করে ফেলে দেয়। বর্ষার পানি হয়, পায়খানাগুলো সব ধুয়ে মাটির সঙ্গে মিশে যায়। কত জীব জন্তু এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে মাটির সঙ্গে মিশে গেল, পানির সঙ্গে মিশে গেল। আবার তুমি জিন্দা করবে কি করে? এই নিয়ে আমার মনের ভিতরে খুটখুট খুটখুট করে। চোখের সামনে অনেক জীবজন্তু গিলে খেয়ে নেয়, আবার খেয়ে নেওয়ার পরে উদারপূর্ণ করার পরে পায়খানা হয়ে মলদার দিয়ে বেরিয়ে যায়। পায়খানায় বর্ষার পানি হয়, ধুয়ে গলে সব একাকার হয়ে যায়। কত জীবজন্তু মারা যায়, মাটির সঙ্গে মিশে যায়, পচি গলে সব মাটি হয়ে যায়। তুমি আবার কি করে জিন্দা করবে? এই নিয়ে আমার মনের ভিতরে খুটখুট করে। আল্লাহ বলে তোর মতো খুটখুটে বাইরামালাকে দিয়ে দিনের কাজ পছন্দ করি না। পয়গম্বর আমি তোর খুটখুটে বাইরাম দূর করতে চাই। পয়গম্বর বলল আল্লাহ তাহলে তো খুব ভালো হয়। আল্লাহ বলেন এখন গল্প শুনবি না চোখে দেখবি? পয়গম্বর বলল আল্লাহ আমি গল্প শুনে খুশি হতে পারবো না, খুটখুটে বাইরাম যাবে না, তো একটু চোখে দেখালে আমি নিশ্চিন্ত হতে পারি। আল্লাহ বলেন ইজহাবিল জাবাল, যদি নিশ্চিন্ত হতে চাস ঘর থেকে বেরিয়ে বল ওই বাড়ির সামনে উঁচু পাহাড়টার উপরে ওঠির হারা শাখাইল জাবাল, পাহাড়ের মাথায় ওঠ। ইব্রাহিম নবী বলেন যেখানে বলবে সেখানে যাব, তবে কি করে মরা জিন্দা করে আমার দেখে খুটখুটে বাইরাম দূর করতে হবে। বাড়ি থেকে কিছু দূর বেরিয়ে গেছে। আল্লাহ বলেন কুমিয়া ইব্রাহিম একটু দাঁড়া। ইব্রাহিম দাঁড়িয়ে বলছেন আল্লাহ তুমি মরা জিন্দা করতে পারবে না, তাই আবার দাঁড়াতে বলছেন। আল্লাহ বলে লা ইয়া আইয়ুহান নবী, না 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 তা নয়। বলে তাহলে আমি যেতে চাচ্ছিলাম পাহাড় এলাকায়, কেন নিষেধ করলেন, দাঁড়াতে বললেন? আল্লাহ বলছেন ফের একটু বাড়ি যা, বাড়ি থেকে আসার সময় 4 রকম জীবন্ত জীব ধরে নিয়ে আয়। আমি নানি দাদির গল্প আপনাদের কাছে করছি না, তফসিরে মাফাতিহুল গায়ব, তফসিরে মাজিদ, তফসিরে রুহুল বায়ান, তফসিরে ইবনে কাসির থেকে আপনাদের কাছে তথ্য পরিবেশন করছি। আল্লাহ কোরআন শুনতে ভালো লাগে না? লাগে না? আমার ভাইরা পয়গম্বরকে আল্লাহ বলেন বাড়ি থেকে 4টে জীবন্ত জীব ধরে নিয়ে আয়, যা তোর হাতের পাশে নাগালে পাবি। 4 রকম জীবন্ত জীব আনতে যে যেন দেরি করবি না। ইব্রাহিম নবী ঘরে দিয়ে চালের থেকে একটা চড়ুই পাখি ধরে নিয়েছে। অনেকে চালে চড়ুই পাখি বাসা করে না, একটা চড়ুই পাখি চালের থেকে বার করে ধরে নিয়েছে। বাড়ির কোঠার থেকে ডোবের থেকে একটা মোরগ নিয়েছে, মোরগ। আমার ভাইরা অনেকের বাড়ি দেখবেন ময়ূর পোষা হয়, ময়ূর। আবার অনেকের বাড়ি দেখবেন কবুতর পোষা হয়। তফসির কারকেরা কেউ বলেছেন ময়ূর, অধিকাংশ তফসির কারক বলছেন কবুতর। বাড়িতে কবুতর পোষে অনেকে। কবুতরের বাসা থেকে টপ থেকে একটা কবুতর ধরে নিয়েছেন। 3 রকম ধরে নেওয়ার পরে
চড়ুই পাখি নিল, মোরগ নিল, কবুতর নিল, 4 রকমের খুঁজে পাচ্ছে না। কি করি? আমার আল্লাহ ডেকে বলে, মাহালুকা মাকবালুকা ইয়া ইব্রাহিম, কি হলো তোরে 4 রকম জীবন্ত জীবন্তে বললাম পাহাড়ের উপরে, এখনো কেন ঘর ছাড়িস না? ইব্রাহিম বলে, আল্লাহ 3 রকম হাতের কাছে নাগালে পেয়েছি, টক টক করে ধরে নিস, আরেক রকম পাচ্ছি না, তাই যেতে পাচ্ছি না। আল্লাহ বলে, তোর বাড়ি বকরি, ছাগল, ভেড়া, দুম্বা আছে না নাই? অধিকাংশ পয়গম্বরেরা উট, ভেড়া, দুম্বা, ছাগল চড়িয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এজন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি ছাগলের দড়িতে হাত দেওয়াকে অস্বীকার করে, ইনকার করে, ইহনাত করে, গরুর দড়িতে হাত দেওয়া যদি অস্বীকার করে, ইনকার করে, নিন্দনীয় দৃষ্টিকটু মনে করে, হাসরের মাঠে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। কারণ আমি রাসূল 7 থেকে 8 বছরের মতো মক্কা নগরীতে ধনীদের উট, ভেড়া, দুম্বা চড়িয়েছি মাঠে মাঠে। আমার দুধমা হালিমার ঘরে থাকতে 6 বছরের মতো বয়স্ক হওয়া পর্যন্ত দুধমা আব্দুল্লাহ কিনে মাঠে উট, ভেড়া, বকরি চড়িয়েছে। যদি আমার সুন্নত মনে করে কোনো ব্যক্তি ছাগলের দড়ি ধরে নিয়ে রাস্তার ধারে একটু খোঁটাটা মেরে দেয়, ছাগলের দড়িটা খোঁটাটা তুলে নিয়ে বাড়ি এনে খুঁটিতে বেঁধে দেয়, সে আমি মুহাম্মদ আমার সুন্নত পালন করলো। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শহীদান। চিল্লাই বলুন একটু আল্লাহু আকবার, একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, আখিরি জামানের শেষ যুগে কোন একজন ব্যক্তি আমার একটা সুন্নত ভালোবেসে পছন্দ করে বাস্তব জীবনে যদি আমল করে কবরে কবরস্থ হয়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, আল্লাহ পাক হাসরের মাঠে তাকে 100 শহীদের মর্যাদা দিয়ে হিসাব নিকাশ বিহীন জান্নাত হালাল বানিয়ে দেবে। নারায়ে তাকবীর। গরুর দড়িতে হাত দেওয়া ভালো না খারাপ? ছাগলের দড়ি ধরে নিয়ে রাস্তার ধারে খোটা পথা আবার তুলে নিয়ে বাড়ি আসা ভালো না খারাপ? 6তলা বাড়ি আছে বলে, 4খানা গাড়ি আছে বলে, 20 কোটি টাকা আছে বলে এহনাত ইনকার করলে, নিন্দনীয় কাজ মনে করলে কিন্তু হাসরের বিপদ আছে। আমার ভাইরা, আল্লাহ নবীর টোটাল জীবন আদর্শটাই হলো আমাদের সুন্নত। যে লোকটি সুন্নত মনে করি নবীর আদর্শ বাস্তবের উদ্যান করবে, হাটে মাঠে পথে রাস্তাঘাটে যেখানে যায় মাথায় টুপিটা দিয়ে গেল, কালো চুল ঢেকে চলে গেল, জামার বাড়ি শ্বশুর বাড়ি গেল, টুপি মাথায় দিয়ে গেল, হাটে মাঠে পথে জামার বাড়ি শ্বশুর বাড়ি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গেল, মুখের দাড়িতে খুরকেছে লাগালো না। এখন আমাদের ছেলেরা দেখবেন বিয়ে বাড়ির অনুষ্ঠান যদি হয়, ছেলে না আগে দিয়ে ঝাঁপে বাড়ি মারে, তাড়াতাড়ি ঝাঁপ তোল ভাই। বলে কি হয়েছে? বলে বন্ধুর বোনের বিয়ে নিমন্ত্রণ হয়েছে গতকাল, তাড়াতাড়ি করে একটু টেনে দে। বলে 7 দিন আগে তো তোমার দাড়ি কেটে দিস। বলে আমার বন্ধুর বোনের বিয়ে, সেখানে কত লাল হলুদ আসবে, আর আমার এই 2 সাবালিতে একটু কালো কালো গোড়া গোড়া বেরিয়েছে, অনেক মেয়ে পছন্দ করবে না। 7 দিন আগে টেনেছিস তো কি হয়েছে, 5 দিনের দিন আজকের আবার টাম। দোকানদার দাড়ি কাটে আর মুসকে মুসকে হাসে আর বলে, আল্লাহ ঘন ঘন যেন বিয়ের নেমন্তন্ন হয়, ঘন ঘন যেন বিয়ের নেমন্তন্ন হয়। আর 5 দিনের মাথায় যদি দাড়ি টানতে আসে, আমার সংসার অচল হওয়ার সন্দেহ নাই। কারণ 20-50 তো পাবো, ও টেনে বাসুক বলুক, আমার দেখার দরকার নাই, টেনে দিলেই তো 20-50 পাবো। রাসূল বলছেন, মান কাতাল্লাহিয়া ফাকাতালানি, যে লোকটি আমার সুন্নতকে ইহনাত করলো, ইনকার করলো, পৃথিবী থেকে বিদায় করে দিয়ে দিল। দাড়ি কর্তন করে বানানো হনুমান মার্কা চেহারা বানিয়ে নিল। হনুমানের মুখটা যেমন আমার উম্মত মুখটা বানালো তেমন, বানরের মুখটা দেখতে যেমন আমার উম্মত মুখটা বানালো তেমন, আমি মুহাম্মদ আমার সুন্নতকে জলাঞ্জলি দিল। ফাকাতালানি, সেদিন আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিয়ে দিল। যে লোকটা আমারে মার্ডার করে দিল, ফালাইসা মিন্নি মিন ইয়াউমিল কিয়ামাত, হাসরের মাঠে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, সে আমার কেউ না, আমি তার কেউ না। চিল্লাই বলে একটু নাউজুবিল্লাহ, একটু জোরে বলে নাউজুবিল্লাহ। আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, হাসরের মাঠ যেদিন সংগঠিত হবে, আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। হাসরের মাঠ যেদিন সংগঠিত করব, কবর থেকে সবাইকে যেদিন উত্থাপিত করব, সে বাপ ছেলেরে চিনবে না, ছেলে বাপের কাছে পরিচয় দেবে না, মা মেয়েরে চিনবে না, মেয়ে মায়ের কাছে পরিচয় দেবে না, ভাই বোন কেউ কারোর সঙ্গে সম্পর্ক রাখবে না। যেদিন কেউ কারো দিকে ফিরেও তাকাবে না, সেদিন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, আল্লাহ হাসরের মাঠে বিচার শুরু করার আগে সর্বপ্রথম আমাকে জান্নাত হালাল বানাবেন, সর্বপ্রথম আমাকে জান্নাত হালাল বানাবেন। উদখুল বাবাকা ইয়া আইয়ুহান নবী, আপনি জান্নাতের দরজা দিয়ে যে দরজা পছন্দ হয় ভিতরে ঢুকে যান। আপনি জান্নাতে না ঢুকলে আমি আল্লাহ বিচার শুরু করতে পারছি না। নবী বলেন, আমার জন্য প্রথম জান্নাত হালাল হবে, কিন্তু লা ইয়াদখুলুল জান্নাত,
আমি মোহাম্মদ তত সময় পর্যন্ত জান্নাতে ঢুকবো না। হুর গেলে মান তিনি আনন্দ উপভোগ জান্নাতি করবো না, সুদভোগ করবো না। হাত্তা ইহা তাকে ওয়াইখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন জাররাতিন মিন খায়র। রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি ওনার লিখিত হাদিসের কিতাবে হাদিসটি নকল করেছেন। নবী বলছেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ প্রথম জান্নাত হালাল হওয়া সত্ত্বেও আমি জান্নাতে ঢুকবো না তত সময় পর্যন্ত, যত সময় পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের আগুনে পুড়তে থাকবে। একটা উম্মত যত সময় জাহান্নামের আগুনে পুড়তে থাকবে, আমি মুহাম্মদ তত সময় জান্নাতে ঢুকবো না। হুর গেলে মান দিন আনন্দ ফুর্তি করবো না, জান্নাতের সুখ ভোগ করবো না। তাকে জাহান্নাম থেকে টেনে বার করে জান্নাতে না ঢোকানো পর্যন্ত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, নবীজি কেমন পর্যায়ের মানুষকে জান্নাতে ঢোকাবেন? রাসূল বলতেন, যে লোকটি সারা জীবনের ভিতরে একটা বার মাত্র জবানে ঠোঁট নেড়ে আল্লাহর নামের সঙ্গে আমি মোহাম্মদ আমার নামটা একটা বার মাত্র পাঠ করেছে, যেটাকে আরবি ভাষায় বলা হয় কলেমা। কি বলা হয়? কলেমা। কলেমা আরশ কুরসিতে দুটি লোকের নাম লিপিবদ্ধ করা রয়েছে একটি বাক্য বানিয়ে। বাক্যটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্যটির ভিতরে দুইজন ব্যক্তির পরিচয় ঢোকানো আছে। একজন হলেন তিনি সব সৃষ্টিকে বানিয়েছেন যিনি। কে তিনি? তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাক্যের প্রথম অংশে আমার মাবুদের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া। আর বাক্যের দ্বিতীয় অংশে লেখা আছে সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা দিয়ে আল্লাহ যারে বানিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, যত সৃষ্টি আমি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা দিয়ে যারে বানিয়েছে, যার নাম আমি আমার সত্য ধর্মগ্রন্থ কোরআনে কোট করে দিয়ে দিলাম, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। চিল্লাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ ওই মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে বিশ্ববাসীর কল্যাণের দায়িত্ব দিয়ে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর করুণাধার করে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে বানিয়েছি বিপদগ্রস্ত ব্যক্তিদের বিপদে সাহায্য করবে। তাই জোরে বলুন একটু সুবহানাল্লাহ, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এজন্য আমাদের ভারতের হিন্দু ভাইদের ঘরে এই উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড ব্যক্তিত্ব, লোকটির নাম হলো পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। আমি মাঝে মাঝে তার তথ্যটা মুসলমান ভাইদের মগজ সাফ করার জন্য তুলে ধরি, মাঝে মাঝে বলে থাকি। লোকটির নাম পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। তিনি আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে একটি তথ্য পরিবেশন করেছেন ইতিহাসে, কিয়ামত পর্যন্ত মুছবে না, মুছবে না। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী বলছেন, বিধাতার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য যদি কোনো মহামানব এই পৃথিবীতে আবির্ভূত হয়ে থাকে, সে মহামানবের নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ বলে মুহাম্মদ রাসূলুল্লাহ বিধাতা প্রেরিত রাসূল নয়, আল্লাহর পাঠানো মহামানব নয়, আমি হরপ্রসাদ শাস্ত্রী বলছি, স্রষ্টার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য কোনো মহামানব এই পৃথিবীতে কোনোদিন আবির্ভূত হয় নাই। মহামানব হয়ে মানুষের কল্যাণের জন্য এই বিশ্ব মাঝারে যদি কেউ আগমন করে থাকেন, তিনি রামকৃষ্ণ পরমহংস দেব নন, তিনি বুদ্ধ দেব নন, তিনি চৈতন্য দেব নন, তিনি গুরু নানক নন, তিনি মহাবীর নন, তিনি আচার্য কেশবচন্দ্র নন, তিনি মোজেস নন, তিনি যিশু নন, তিনি সক্রেটিস নন, তিনি বালক ব্রহ্মচারী নন, তিনি বাবা রামদেব নন। তিনি হলেন মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, মামিনার নয়নের মণি, যার মধুর নাম আল্লাহ নিজেই পছন্দ করে রেখেছেন। পৃথিবীর কোন মানুষকে নাম রাখার দায়িত্ব দেননি। তার প্রশংসিত আরবি নাম বেদের পৃষ্ঠা লিপিবদ্ধ হয়েছে। ব্যাসদেব 3500 বছর আগে হিন্দু ভাইদের পবিত্র ধর্মগ্রন্থ, যার নাম হলো বেদ। বেদ আমার ভাইরা, বেদ হলো তাদের কাছে দুধে দেওয়া পবিত্র ধর্মগ্রন্থ। আমাদের পবিত্র দুধে দেওয়া ধর্মগ্রন্থের নাম আল কোরআন। আল কোরআন আল্লাহ কোরআনও যে নাম কোট করলেন, বেদও তার নাম কোট করা হয়েছে 3500 বছর আগে। জোরে বলুন একটু মারহাবা। ব্যাসদেব জঙ্গলি সিদ্ধি সাধনা করে স্রষ্টার তরফ থেকে যে ইলহাম পেল, খবর পেল, এই খবর তিনি বেদের পৃষ্ঠা লিপিবদ্ধ করলেন। আমার ভাইরা সামবেদের 8 নম্বর শ্লোকে তত্ত্ব পরিবেশন করলেন 3500 বছর আগে। মমাদ্য বত্তিতা দেবা দকারন্তে প্রকৃতিতা বৃষণাং ভক্ষায়িত সদা বেদ শাস্ত্রে চয় স্মিতা। চিল্লাই বলুন একটু মারহাবা। সংস্কৃত ভাষায় ব্যাসদেব লিপিবদ্ধ করেছেন, মমাদ্য বত্তিতা দেবা, যে দেবতার নামের প্রথম অক্ষর হবে ম, দকারন্তে প্রকৃতিতা, যার নামের শেষ অক্ষর হবে দ।
বৃষণাং ভক্ষায়ত সদা, তার প্রিয় পছন্দনীয় খাবার হবে গো মাংস, গরুর গোস্ত। বৃষ শব্দের বাংলা অর্থ হলো ষাঁড় বা গরু। গরুর গোস্ত খেতে তিনি পছন্দ করবেন বেশি। বেদ ও শাস্ত্রের চয়েস নিতা, বেদ ধর্মগ্রন্থ অনুযায়ী তিনি হবেন শেষ যুগের মহামানব। জোরে বলা যাবেন একটু মারহাবা। দুধে ধরা ধর্মগ্রন্থ বেদের পৃষ্ঠায় ব্যাসদেব বিবদ্ধ করেছেন 3500 বছর আগে। নবীর আগমন হয়েছে 1500 বছর আগে, আর বেদ লেখা হয়েছে 3500 বছর আগে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের 2000 বছর আগে ব্যাসদেব বিবদ্ধ করেছে বেদের পৃষ্ঠায়। তথ্য এখন মিলালে দেখা যায় রামকৃষ্ণ পরমহংস দেবের নামের সঙ্গে মিল নাই, বুদ্ধদেবের নামের সঙ্গে মিল নাই, গুরু নানকের নামের সঙ্গে মিল নাই, মহাবীরের নামের সঙ্গে মিল নাই, আচার্য কেশবচন্দ্রের নামের সঙ্গে মিল নাই, যিশুর নামের সঙ্গে মিল নাই, মোজেসের নামের সঙ্গে মিল নাই, বাবা এমন করে ব্রহ্মচারীর নামের সঙ্গে বালক ব্রহ্মচারীর নামের সঙ্গে মিল নাই। যার নামের সঙ্গে মিল তিনি হলেন আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তার নামের প্রথম অক্ষর ম আর শেষ অক্ষর দ। আমাদের নবীর নাম মোহাকার, ময়ময়াকার দ। আমার ভাইরা, গত 2000 সালে আমেরিকা দেশের একটি উন্নত শহর, শহরটির নাম হলো লস অ্যাঞ্জেলেস। কি নাম বলো? লস অ্যাঞ্জেলেস। আমেরিকায় দুটি উন্নত শহর আছে, একটার নাম হলো নিউ ইয়র্ক, একটার নাম হলো লস অ্যাঞ্জেলেস। সিমসাম পরিষ্কার পরিচ্ছন্ন শহর। এই লস অ্যাঞ্জেলেসে 13টা দেশের বিজ্ঞানী সে হাজিরি দিল। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, সুইজারল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা আসলো। উদ্দেশ্য, এখান থেকে 1500 বছর আগে সৌদি আরবে উট পাওয়া যেত, ভেড়া পাওয়া যেত, দুম্বা পাওয়া যেত, ছাগল পাওয়া যেত, খরগোশ পাওয়া যেত, মহিষ পাওয়া যেত, কিন্তু মুহাম্মদ গরুর গোশত কেন পছন্দ করে খেত? আমরা তিনি রিসার্চ করি না, গবেষণা করি না। বিজ্ঞানীরা বিশ্ব নবীর জীবন ইতিহাস নিয়ে রাতের পরে রাত, দিনের পরে দিন শুধু গবেষণা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী তিরমিজি, আবু দাউদ শরীফের হাদিসে জানিয়েছে, কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয়, কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয়, ওই পাত্রটা সংশোধনের জন্য, বিষক্রিয়া থেকে নিষ্কৃতির জন্য 7 বার করে ধৌত করো। কবার? 1500 বছর আগে যখন বিজ্ঞানের প্রাদুর্ভাব ছিল না, নবী বললেন বালি মাটি দিয়ে মেজে 7 বার ধোও, দিয়ে ওই পাত্র ব্যবহার করে কোনো জীবাণুর আশঙ্কা থাকবে না। পৃথিবীর বিজ্ঞানীরা বললো যন্ত্র মেশিন বানিয়েছি, আর মোহাম্মদ কেন কুকুরের হেঁটোওয়ালা প্লেটটা 7 বার বালি মাটি বাজি দিয়ে কেন ধুতে বললো সার্ব দিয়ে? একটু পরীক্ষা কর। 2 বার, 3 বার, 4 বার তারা ধৌত করে পরীক্ষা করে দেখলো ও পাত্রে এখনো জীবাণু রয়েছে, কিন্তু 7 বার ধৌত করার পরে দেখলো জীবাণু মুক্ত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বললো মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল বিজ্ঞানীদের বাবা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বর্তমানে আমরা মেশিন বানিয়ে পরীক্ষা করে যেটা বুঝলাম, বিনা মেশিনে মুহাম্মদ সেটা বাস্তবে রূপদান করে তথ্য দিয়েছে। আমার ভাইরা, 13টা দেশের বিজ্ঞানীরা ওরা বললো সৌদি আরবে উট পাওয়া যেত, ভেড়া পাওয়া যেত, দুম্বা পাওয়া যেত, মহিষ পাওয়া যেত, খরগোশ পাওয়া যেত, ছাগল পাওয়া যেত। মুহাম্মদ কেন গরুর গোশত পছন্দ করেছে বেশি? আবার কোরবানি দিয়েছে, গরু কোরবানি দিয়েছেন তিনি নিজ হাতে। ব্যাপারটা কি? বিজ্ঞানীরা মেশিন বানালো কোন গোশতে ভিটামিন, প্রোটিন কেমন, মেশিন বানিয়ে বিভিন্ন গোশত, শূকর থেকে শুরু করে মানুষ যা কিছু খায়, পশুর মাংস খায়, এগুলো নিয়ে মেশিনে ফেলে পরীক্ষা করতে করতে গরুর গোশত দিয়ে দেখলো সব গোশতের দিকে ভিটামিন ডবলের উপরে বেশি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তবে ডাক্তারেরা বলেছে গরুর গোশতে ভিটামিন, প্রোটিন সব গোশতের থেকে বেশি, এতে কোনো সন্দেহ নাই। মেশিন তার বাস্তব প্রমাণ দিয়েছে। তবে বয়স্ক হয়ে গেছো চাচা দাদা যারা, 80 কোটার উপরে বয়স যাদের হয়ে গেছে, তোমরা একটু গরুর গোশত থেকে দূরে সরে থাকবে, কারণ রক্তের তেজ কমে গেছে। আর ওই ঠান্ডা গোশত, গরুর গোশত হলো ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। এই ঠান্ডা গোশত খেলে তোমাদের বয়স বেশি হওয়ার কারণে, রক্তের তেজ কমার কারণে একটু সর্দি বেশি ধরার সম্ভাবনা আছে, সর্দি ধরার সম্ভাবনা আছে, হাফ কাশি হওয়ার সম্ভাবনা আছে। তো রক্তের তেজ যখন থাকবে এনি টাইম চালিয়ে দাও, পান্তা ভাত অসুবিধা নাই। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন বিশ্ববাসীর কাছে সেরা বিজ্ঞান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেরা বিজ্ঞান তিনি ছিলেন। এই সেরা বিজ্ঞানী
মক্কাবাসীদের কাছে বললো, মক্কাবাসীরা 13 বছর ধরে পরীক্ষা করছে আমারে, আর আমি তোমাদের পরীক্ষায় সফলতা অর্জন করেছি কিনা। ওরা বলে না মিয়া ইবনে মুহাম্মদ, ও ভাই গো মুহাম্মদ, যখন প্রশ্ন করি মুখটা একটু উপরের দিকে উঁচু করো, আর কে তোমার এসে প্রশ্নের উত্তর বলে দেয় তো আমরা বুঝতে পারি না। তত্ত্ব তুমি যা দাও আমরা তৌরিতে পড়ে তা পাই, জবুরে পড়ে পাই, ইনজিলে পড়ে পাই, কিন্তু তুমি তো কোন আসমানি কিতাব পড়তে জানো না, কে তোমার এই প্রশ্নের তত্ত্ব বলে দেয় বুঝি না। নবী বললেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আমার আল্লাহ সব কিছু জানেন, আমি আল্লাহর কাছে শরণাপন্ন হই, আল্লাহতে আমাকে জিবরিল আমিন মারফত তত্ত্ব জানান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওরা বলল মুহাম্মদ, তাহলে তোমার মগজে জ্ঞান আছে, আমরা মোটামুটি 13 বছর পরীক্ষা করে ধরে নিলাম, তোমার মগজে জ্ঞান আছে মেনে নিলাম, তাই বলে যেন ধারণা করিও না আমাদের মেমোরিতে জ্ঞান নাই। আমরা তৌরিদ পড়তে জানি, জব্বুর পড়তে জানি, ইনজিল পড়তে জানি, সাহিত্য রচনা করতে পারি, কবিতা লিখতে পারি, মানুষের সমস্যার সমাধান আমরা করতে পারি। ও মুহাম্মদ, এজন্য তোমাকেও মান্যতা দিতে হবে, আমাদেরও মেমোরিতে জ্ঞান আছে। নবী বললেন তোমাদের মেমোরিতে জ্ঞান আছে, আমি অত সময় পর্যন্ত মান্যতা দেব না যত সময় আমার প্রশ্নের প্রত্যুত্তর তোমরা না দেবে। তোমরা 13 বছর ধরে প্রশ্ন করেছো, আর আমি রাসূল 13 বছর ধরে উত্তর দিয়েছি। এবার তোমাদের মেমোরিতে জ্ঞান আছে, আমি মুহাম্মদ মান্যতা দেব, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। ওরা বলল না ইয়া ইবনে মুহাম্মদ, যুক্তিটা তো সঠিক আছে, আমাদের মেমোরির জ্ঞান কম কি বেশি তুমি একটু যাচাই করতে চাইছো। রাসূল বললেন না ইয়া জাদ্দি, ইয়া আম্মি, ইয়া আখি, ও দাদারা, ও চাচারা, ও পাড়ার ভাইরা, হ্যাঁ হ্যাঁ আমি একটু তোমাদের মগজের জ্ঞান যাচাই করতে চাইছি। ওরা বলে মুহাম্মদ, তাহলে মা সালাকা ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কি প্রশ্ন করতে চাইছো? নবী বলছেন প্রশ্ন আমার যেটা ইচ্ছা হবে সেটা করব। ওরা বলল তাহলে একটা তথ্য তোমারে দিই। নবী বললেন কি তথ্য? বলে তুমি প্রশ্ন কঠিন করবে না সহজ করবে? প্রশ্ন তো দুই রকম হয়, একটা প্রশ্ন হয় কঠিন করা, একটা প্রশ্ন হয় সহজ। এখন তুমি কোনটা করবে? নবী বললেন যেটা বললে সেটা করবো। ওরা বললো প্রথমে কড়া প্রশ্ন করো না, হোমলেস খেয়ে যাবো, একটু নরমাল নরম প্রশ্ন করো, 2-5টা উত্তর দিলে আমরা স্বাভাবিক হয়ে যাব, তখন তুমি কঠিন করতে পারো। কারণ আমরা 13 বছর প্রশ্ন করেছি আর তুমি উত্তর দিয়েছো, আমাদের কাছে জ্ঞানী হিসাবে বিবেচিত হয়েছো। এবার তুমিও প্রশ্ন করো, আমরাও জ্ঞানী হিসাবে বিবেচিত হই। তোমারও মেমোরিতে যেমন জ্ঞান আছে আমাদেরও আছে, আমরা উভয় সমান পারদর্শী, একটু প্রমাণ হোক। নবী বললেন তাহলে প্রশ্ন কড়া করবো না সহজ? বলে একটু সহজ করো। নবী বললেন তাহলে সহজ দিয়ে শুরু করি। ওরা বলল নাম হয় আল্লাহ। নবী বললেন তাহলে শোনো, ও পাড়ার দাদারা, চাচারা, ভাইরা, আমি প্রথম প্রশ্ন করি তোমাদের কাছে, এতদিন তো করি নাই, 13 বছর ধরে শুধু প্রশ্নের উত্তর দিয়েছি, আমি কোনোদিন প্রশ্ন করি নাই। আজকের প্রথমে একটু সহজ প্রশ্ন করি, বলো তো পৃথিবীর কোন দেশের কোন জায়গাটা মাঝখান? নবী প্রথম প্রশ্ন করছেন, বলো তো পৃথিবীর কোন দেশের কোন জায়গাটা মাঝখান? প্রশ্ন শুনে মক্কাবাসীরা হো হো করে হেসে উঠেছে। নবী বললেন ও চাচারা, দাদারা, ভাইরা, হাসলে কেন? বলে সহজ প্রশ্ন করতে বলেছি বলি এত সহজ, সহজ প্রশ্ন করতে বলেছি বলি এত সহজ। নবী বললেন কিরকম সহজ? বলে যেখানে দাঁড়িয়ে আছে এই জায়গাটা পৃথিবীর মাঝখান। এত সহজ প্রশ্ন তো মানুষের কাছে করে না। নবী বললেন বুঝলে কি করে এই জায়গাটা মাঝখান? বলে চতুর্দিকে আকাশ নেমে গেছে, এই জায়গাটা সব থেকে উঁচু, চতুর্দিকে আকাশ নেমে গেছে, এই জায়গাটা সব থেকে উঁচু, যে জায়গাটা উঁচু হয় সেই জায়গাটা মাঝখান হয়। নবী বললেন তোমাদের কথা বলতে তাই যদি হয়, চলো ইজহাবেল আল মিনা, এই মক্কা নগরী থেকে পূর্ব দিকে মিনা ময়দান বলে একটা জায়গা আছে, 6 কিলোমিটার রাস্তা, চলো না একটু সেখানে যাই। ওরা বলে ইজহাবিয়া মোহাম্মদ, তুমি গেলে আমরাও যাব। নবী ওদের সাথে করে নিয়ে মিনা ময়দানে গেলেন। ইব্রাহিম নবী যেখানে ছেলেকে কোরবানি দিতে নিয়ে গিয়েছিলেন ওইখানে যে এবার বলছে, এবার বলো তো মাঝখান কোন জায়গা? ওরা মিনায় যে উপরের দিকে তাকিয়ে বললো মোহাম্মদ, মক্কার পাহাড়ি এলাকায় ঠিক লাইন বুঝতে পারিনি, এই জায়গায় ফাঁকা জায়গায় এসে দেখছি এই জায়গাটা মাঝখান, আকাশ চতুর্দিকে নেমে গেছে, এই জায়গাটা সব থেকে উঁচু। নবী বললেন তাহলে তোমাদের কথার তো পরিবর্তন হয়। বলে আগের ব্যাপারটা মক্কায় গায়ে গায়ে পাহাড় ছিল, এই জন্য সঠিক তথ্য দেওয়া যায়নি, এখানে একটু এলাকা ফাঁকা দেখেই বোঝা গেল এই জায়গাটা মাঝখান। নবী বললেন তাই যদি হয় ইজহাবিল আল আরাফা, চল এখান থেকে 14.5 কিলোমিটার দূর একটু আরাফাতের মাঠে যাই, ওখানে একটু গেলে ভালো তথ্য পাওয়ার সুবিধা হবে। আল্লাহ নবী ওদের সাথে করে নিয়ে আরাফাতের ময়দানে চলে গেলেন। যে বলে এখানে পাহাড় আছে তবে দূরে দূরে রয়েছে, বিশাল প্রশস্ত একটা জায়গা। এবার বলো তো মাঝখান কোন জায়গা? আরাফাত দিয়ে চতুর্দিকে তাকিয়ে উপরের দিকে তাকিয়ে বলছে মোহাম্মদ, প্রথমটা মাঝখান না, দ্বিতীয়টা মাঝখান না, এই জায়গাটাই হলো পৃথিবীর মাঝখান। নবী বললেন বুঝলে কি করে? বহুত দূরে নজর করে তাকিয়ে দেখছি
আকাশ অনেক দূর দিয়ে নিচে নেমে গেছে, আর এই জায়গাটা সব থেকে উঁচু। নবী বললেন, তাহলে তোমরা তো 3 জায়গার নাম বললে, মাঝখান তো 3 জায়গা হয় না, যেখানে একটা জায়গা হওয়া উচিত। ওরা বলে, মোহাম্মদ কথাটা থেকে। নবী বললেন, এক কাজ করো, তোমাদের আপনজন বন্ধু বান্ধব যারা আছে, ইয়ামানে আছে, কুফায় আছে, বসরায় আছে, সিরিয়ায় আছে, দামেস্কাসে আছে, রিয়াদে আছে, দূর দেশে যারা বন্ধু বান্ধব আছে তাদের কাছে একটু জিজ্ঞাসাবাদ করো, তারা আবার অন্য কোনো জায়গার নাম বলে কিনা। বিদেশি বন্ধু বান্ধবদের কাছে খবর দেয়া হলো, তোমরা কি বলতে পারো পৃথিবীর মাঝখান কোন দেশের কোন জায়গা? ওরা যেখানে খবর পায় তারা বলে, আমাদের দেশের এই জায়গাটা পৃথিবীর মাঝখান। যে দেশের মানুষের কাছে খবর দেওয়া হয় তারা বলে পৃথিবীর মাঝখান আমাদের দেশের এই জায়গাটা। 2-3 দিন 4 দিন হয়ে গেল, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, কই তো তোমাদের বন্ধু বান্ধবদের খবর তো আমারে শোনালে না। বলে, মোহাম্মদ খবর আর শুনতে হবে না। নবী বলছেন, কিসে কি অসুবিধা হলো? বলে, যে দেশে খবর পাঠায় তারা ওদের দেশের জায়গাটা মাঝখান বলে, আমাদের মক্কার নাম একটা বারো তারা করে না, এই জন্য মাঝখানের নাম বিভিন্ন দেশে